আমার হাতের রামেন খেয়ে সবাই বলে রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজা হয়েছে। আসলে বলবেই না কেন, এত টেস্টি করে যদি রান্না করা হয় তাহলে রেস্টুরেন্টের স্বাদ কিন্তু এর কাছে হার মেনে যাবে। তো রামেন নুডলস তৈরি করতে প্রথমে আমি দেশীয় যেই রামেনগুলো পাওয়া যায় প্যাকেটের নুডলস সেটাই নিয়েছি। তো তারপর আমি 2 প্যাকেট এখানে পানির মধ্যে সেদ্ধ করতে দিয়েছি। তো পানিটাকে ভালোভাবে গরম করে নিয়ে তারপর নুডলসগুলোকে দিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য এটাকে আমি রান্না করে নিব। যেহেতু একটু ঝোলঝোল করে রান্না করব তাই পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো ওই প্যাকেটের মধ্যেই কিন্তু সস থাকে, তো 2 প্যাকেট পরিমাণ সস আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো সসটা দিয়ে এটাকে ভালো করে রান্না করে নিব, মানে সেদ্ধ করে নিব। তো অনেক রকমের কিন্তু রামেন নুডলসের প্যাকেট পাওয়া যায় দেশীয়, তো আমি এটাই ব্যবহার করি, আমার কাছে ভালো লাগে। এটা নতুন বের হয়েছে, আপনারা যে কোনো ধরনের সুপার শপে পেয়ে যাবেন। তো ভালোভাবে এটাকে নেড়ে আমি রান্না করে নিয়েছি। এখন এদিকে একটু লম্বা লম্বা করে গাজর কেটে রেখেছিলাম, সেটা দিয়েছি। 3টা সসেস দিয়ে দিচ্ছি, সসেসগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি মাশরুম, 3 পিস পরিমাণে মাশরুম কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। আর তারপর কিন্তু আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিক্স করে নিব। আপনারা চাইলে যে কোনো ধরনের টপিং এখানে ব্যবহার করতে পারেন। আর আমি এখানে ক্যাপসিকামও ব্যবহার করছি। আপনারা যে কোনো ধরনের ক্যাপসিকাম, মানে যে কোনো কালারের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, তবে আমি সবুজটাই দিচ্ছি। এখন এগুলোকে ভেজে নিব তেলের মধ্যে। তো আপনারা চাইলে বাটারের মধ্যেও ভেজে নিতে পারেন, আমি এখানে সামান্য তেল দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। বেশি একটা ভাজার দরকার নেই, এতে করে কালারগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এখন এই চুলা কিন্তু অফ আছে, এই অবস্থাতেই আমি এখানে 4 কোয়া রসুন কুচি, 1.5 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া, 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব চিনি, আর তার সাথে দিয়ে দিচ্ছি সাদা তিল, প্রায় 2 টেবিল চামচের মতো, একটু বেশি করে দিচ্ছি, আমার ভালো লাগে। আর ওই রামেন নুডলসের প্যাকেটের মধ্যেও কিন্তু রোস্টেড কিছু তিল ছিল, সেগুলোকেও দিয়ে দিচ্ছি, সাদা তিল। তো এখন তেল ভালোভাবে গরম করে নিয়েছি, আর সেই তেলটাকে এই মশলাগুলোর উপরে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে একটু মিক্স করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়ার পরে যখন খুব সুন্দর একটা স্মেল বের হবে, তখন এখানে আমি প্রায় 2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সয়া সস, আর 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি ভিনেগার। এগুলোকেও ভালোভাবে একটু নেড়ে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। চুলা কিন্তু অফ আছে। তো তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ওই যে নুডলস যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সসের সাথে, সেটা। তো এখন ভালোভাবে এটাকে একটু নেড়ে এই সসের সাথে আর মশলাগুলোর সাথে একটু মিক্স করে নিব। তারপর উপর থেকে এক সাইডে দিয়ে দিচ্ছি গাজরটা যেটা ভেজে রেখেছিলাম। তারপর দিয়ে দিব এখানে ক্যাপসিকাম, আর তার সাথে দিয়ে দিব এখানে মাশরুম এবং সসেস। আমি সব কিছুই উপর থেকে সাজিয়ে দিচ্ছি, যদিও এখন এগুলো মিক্স করে দেওয়া হবে, তো আপনাদের দেখার সুবিধার্থে সব কিন্তু আমি সাইডে সাইডে করে দিয়ে দিচ্ছি। আর সসেসটাও দিয়ে দিচ্ছি, এগুলো দিলে রামেনটা খেতে ভালো লাগে। তো আপনারা যে কোনো ধরনের টপিং কিন্তু উপরে ব্যবহার করতে পারেন। তো এই সসেসগুলো দেওয়ার পরে তারপর আমি একটা ডিম পোচ করে নিব। ডিম পোচ করে একটা সাইডে নিয়ে নিচ্ছি। ডিমটা পোচ যত কাঁচা থাকবে, কুসুমটা সুপে মানে নুডলসের সাথে খেতে তত ভালো লাগবে। তো এই যে আমার ঘরে তৈরি রামেন নুডলস একেবারে রেডি। এটা খেতে যেমন মজা, এটার স্মেলটাও কিন্তু অনেক বেশি ইয়ামি হয়, মানে এত সুন্দর একটা স্মেল আসে। এভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন।